ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আমার মনে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আপনি কি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন? Hello everyone, welcome back to a brand new video, and today we are going to cover a medical camp which is held by the organization named Shebargo. Now let me tell you something about this trust. This is basically a trust where they are working for the welfare of the common people. They want to basically serve the country. और जहाँ पे welfare की बात होती है वहाँ पे तो मैं होती हूँ. Okay, so being an active citizen of this country is my duty to cover the whole medical camp and to share a good message to you all. So I think this will be a very great idea and it will be fun. Let's go. Come on. আপনার নামটা একটু জেনে নিতে পারি? আমি প্রবীণ ভট্টাচার্য। আপনি ফাউন্ডার? ফাউন্ডার আমরা সবাই মিলে ফাউন্ড করেছি। আমি কোনো কাজ আমি করেছি এটা কখনোই বলি না, তো বললে একটা অন্যরকম ফিলিংস এসে যায়। তো আমরা সবাই মিলে এটা তৈরি করেছি, এর নাম হচ্ছে সেবার্গো। তো আমার জন্ম হয় বাঁকুড়া। তো বাবার কর্মসূত্রে ক্লাস 9 যখন উঠি তখন আমি চলে আসি উত্তরপাড়া বা কলকাতা বা বিদ্যাসাগর কলেজ বা সেন্ট জেভিয়ার্স ম্যানেজমেন্ট পাইস। এই যে ছিন্নমূলটা আমার সমস্ত ছোটবেলা শৈশবের বন্ধু বান্ধব ছেড়ে এসেছে। তো সবসময় আমার ভিতরে একটা প্যাথোস কাজ করে, কোথাও যেন একটা ব্ল্যাঙ্ক হয়ে আছে, কোথাও কিছু খুঁজছি। তো এখানে এসে মনে হচ্ছে যে সেই দুঃখটা থেকে ছিন্নমূল ভাব থেকে যেন মনে হচ্ছে একটা কিছু কাজ, কী কাজ করা যেতে পারে, যে কাজটা শুধু আমাকে না ভরায়, মানে আমার পেট না ভরায়, আমার আত্মশুদ্ধি করে, আমার মনের সান্ত্বনা দেয়, সেই কাজটা কি মানুষের যদি সেবায় কিছু কাজ করে। আচ্ছা, আমাদের ট্রাস্টে এখন এই মুহূর্তে প্রায় 160 জন মেম্বার আছে। এবং স্যার সেবার্গো নিয়ে দুটো কথা আপনি যদি বলতে পারেন, আমরা যে উদ্যোগটা নিয়েছি তার উপরে। অত্যন্ত ভালো উদ্যোগ। দেখুন, আমি সবসময় মনে করি যে বিভিন্ন সমাজসেবী সংগঠন, বিভিন্ন ইন্ডিভিজুয়াল, বিভিন্ন ক্লাব, বিভিন্ন অন্য অর্গানাইজেশন, সোশ্যাল অর্গানাইজেশন, তারা যে কাজ এই ধরনের করেন তাতে মানুষের উপকার হয়। আমার নাম আদিরা, আমি আজকে ফিলাইট স্যার আদিরা চ্যানেলের তরফ থেকে এসেছি। তো আপনাদের নামটা একটু জেনে নিতে পারি? আমার নাম বিনাশা। আচ্ছা, আতিউ দাস। আপনি ফর্টিস হসপিটালের তরফ থেকে এসেছেন। আপনি কিভাবে যুক্ত এই অর্গানাইজেশনের সাথে? আমি ওখানে নার্সিং স্টাফ। হ্যাঁ, আমি ওখানকার নার্সিং। আপনাদের কেমন লাগছে আজকে এই উদ্যোগে এসে? খুব ভালো লাগছে। এই গরমের মধ্যে অনেক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে বারবার, এরকম যদি একটা ক্যাম্প অ্যারেঞ্জ করা যায়। আর আপনি? আমি একই বিপি সুগার করি আমি। আপনার কেমন লাগছে? ভালো লাগছে। বয়স্ক সিনিয়র সিটিজেনদের পক্ষে এই গরমে তাদের একটু সেবা পেলে তারাও একটু উপকৃত হয়, আমরাও ভালো অনুভব করি। আমার নাম আদিরা, আমি ফিলাইট স্যার আদিরা চ্যানেল। আপনি? আমি এখানেই থাকি, লোকাল বাসিন্দায় থাকি। আমার মেনলি যাতে একটু ব্যাক পেন হয়, এটা কেন হয়? জেনারেল চেকআপ হয়। আপনি উদ্যোগটা নিয়ে কিছু বলতে চান? খুবই মহৎ উদ্যোগ, একদম মানুষের, সাধারণ মানুষের জন্য খুব ভালো, এটা একদম খুব ভালো। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আমার মনে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আপনি কি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন? এটা এই মুহূর্তে বলা মুশকিল। নমস্কার, আমার নাম আদিরা, আমি ফিলাইট স্যার আদিরা তরফ থেকে এসেছি। তো আমি আপনার নামটা প্রথমে একটু জেনে নিতে চাই। ডক্টর অর্পণ রায়চৌধুরী। আচ্ছা, আপনি স্পেশালিটি কি আপনার? আমি এমবিবিএস। ওকে, আজকে আপনি উদ্যোগে যুক্ত, আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে যে এখানে অনেক পেশেন্ট আসছে, অনেক দেখাচ্ছে, অনেক কিছু ডায়াগনোসিস হচ্ছে, অনেকে সুগার বাড়া পাচ্ছে, প্রেশার বাড়া পাচ্ছে, তো তাদের কিছু ওষুধ লেখা হচ্ছে, তারা যদি সেগুলো ভালো থাকবে, কিন্তু অলরেডি সবারই ভালো হচ্ছে, পেশেন্টের ভালোই লাগছে। নমস্কার, আমার নাম আদিরা, আমি ফিলাইট স্যার আদিরা চ্যানেলে। তো আমি আপনাকে একটা প্রশ্ন করবো, আপনাকে উত্তর দিতে হবে, ঠিক আছে? আপনি এই সেবার্গোর যে ইনস্টিটিউশনটা আছে সেটার সাথে যুক্ত হলেন কিভাবে? আমি সেবার্গো ইনস্টিটিউশন যুক্ত হলাম। আমাকে আমাদের দেশে তিনি একদিন বলেছেন যে আমরা মানুষের পাশে আছি, গরিব মানুষের সাহায্যে।
তা আমি তখনই ঠিক করে নিলাম যে এদের পাশে আমি দাঁড়াবো, কেন আমার আগেও একটা এরকম ছিল, আমি সেখানে সাহায্য করতাম। তারপরে এদেরকে পেয়ে আমরা অটোমেটিক্যালি আমি এখানে ইনভলভ হয়ে গেলাম এবং এখানে কমিটি মেম্বারের মধ্যে আমি এখানকার ভাইস প্রেসিডেন্ট। হ্যাঁ, আমরা চাই যে যত গরিব মানুষ আছে তাদেরকে সহায়তা করতে। আমি আদিরা, আমার একটা চ্যানেল আছে লাইফটা, আমি এখান থেকে আজকে ইন্টারভিউটা নিচ্ছি। আপনি ডক্টর, তাই? I'm not a basic doctor. I'm a geriatric care and medical specialist. আচ্ছা, মেডিকেল স্পেশালিস্ট, রাইট? তো আজকে আপনার এই মেডিকেল ক্যাম্পটা কেমন লাগছে, মানে আপনার এক্সপিরিয়েন্স? খুব ভালো। এখানে জেরিয়াট্রিক পিপল খুব কম দেখলাম, 4-5 জন এসছেন, কিন্তু আগামী দিনে এদের যে সেবা পৌঁছানো খুব দরকার। প্রথম আমি এই বিষয়টাতে উৎসাহিত ছিলাম। আমি একটা জায়গায় চাকরি করতাম, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। ওখান থেকে আমি রিয়ার নিয়ে এই কাজের সঙ্গে যুক্ত হয়েছি গত 15 বছর ধরে। তার কারণ যে আমরা দেখেছি যে সমাজে আমাদের যে জেরিয়াট্রিক পিপল, যারা ওল্ড এজ পিপল, তারা অনেক বেশি নেগলেক্টেড স্বাস্থ্য, মানসিক দিক থেকে এবং নানাভাবে, এবং বলা যেতে পারে এটা একটা এল্ডার অ্যাবিউজ বলে একটা সাবজেক্ট আছে। সেই এল্ডার অ্যাবিউজে বহু মানুষ যারা জেনেটিক পিপল তারা কিন্তু খুব সাফার করছে। আর সেই সঙ্গে তাদের স্বাস্থ্য যেটা আমরা বলি, এই স্বাস্থ্যের সঙ্গে এটা এখনো আমরা জুড়তে পারিনি ভালো করে। So that is it for today's video. I hope you like the video, and if you like the video, don't forget to give it a thumbs up, subscribe to my channel. Till then, take care and bye bye. And don't forget to play your role for this country.